গত শুক্রবার ভারতে এসেছে বাংলাদেশের ইলিশ। সব ঠিক থাকলে আগামী 12ই অক্টোবর পর্যন্ত ভারতে আসবে 2420 টন ইলিশ। ভারতকে এই ইলিশ রপ্তানি করে মোটা ডলার আয় করছে বাংলাদেশ। ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না, এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতন টাকা না। বাংলাদেশের সরকার নিজেদের স্বার্থেই ভারতের সঙ্গে বাণিজ্যিক সুসম্পর্ক রাখতে চায়, কিন্তু তাতে নারাজ দেশটির সিংহভাগ পাকিস্তানপন্থী মানসিকতার বাংলাদেশিরা, যে কারণে ভারতকে ইলিশ পাঠানোর বিরোধিতা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে মামলা করেছে বাংলাদেশেরই এক আইনজীবী। ইন্ডিয়া মূলত আমাদের এই পদ্মা নদীর ইলিশ আমদানি করে। সমস্ত ইলিশ ইন্ডিয়াতে চলে যাওয়ার কারণে রপ্তানি এবং অবৈধভাবে পাচার হওয়ার কারণে বাংলাদেশের ইলিশ, বাংলাদেশের জনগণ এই পদ্মা নদীর ইলিশ থেকে বঞ্চিত হচ্ছে। সুতরাং ইন্ডিয়াতে ইলিশ পাঠানো যাবে না। কিন্তু বাংলাদেশিরা একবারও ভেবেও দেখে না, এবার যদি ভারত বেঁকে বসে, ভারত থেকেও যদি আওয়াজ ওঠে যে আমরাও বাংলাদেশকে কোনো পণ্য দেব না, তাহলে সেটা কি আদতেও সুখকর হবে বাংলাদেশিদের জন্য? প্রতিদিন ভারত থেকে কম বেশি 27 থেকে 29 রকমের নিত্যপণ্য যায় বাংলাদেশে। তার মধ্যে যেমন আছে বিভিন্ন ধরনের ডাল, চিনি, বহু ধরনের মশলা, মাছ, তেমনই আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন ইত্যাদি। সেসব পণ্য যদি বাংলাদেশে যেতে বাধা দেয় ভারত, বা যদি কেউ মামলা করে, পারবে তো বাংলাদেশ তার হিসেল সামলাতে? আলপেন টু এলিফ্যান্ট, প্রায় সবকিছুই ভারত থেকে যায় বাংলাদেশে। এসব যদি ভারত বন্ধ করে দেয়, তাতে ভারতের কিছু এসে যাবে না, কারণ ভারত এসব পণ্য কেবল বাংলাদেশকেই রপ্তানি করে না, ভারত থেকে এসব পণ্য নেয় বিশ্বের বহু দেশ। এই নিয়ে কি বলছেন পেট্রোপোলের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী। ইলিশ মাছটা আমাদের দেশেও হয়, এমন না ইলিশ মাছ না পেলে আমরা মারা যাব। ইলিশ মাছটা একটা মুখরোচক বলা যেতে পারে, তাও একটা সিজনের নির্দিষ্ট করছে দেয়। আমি অফিসিয়ালি এটা বলছি না, এটা কষ্ট লাগে একটা ইন্ডিয়ান হিসেবে। সেটা আমাদের এত কাছের প্রতিবেশী দেশ, আমরা কেন তাদের এত বিরোধী হলাম সেটাই আমি বুঝে পাই না। যদি বিরোধিতাই হবো, সে বাংলাদেশে আগে যে পরিমাণ ট্রাকে মাল নিত সেই পরিমাণে নিচ্ছে। শুধু পণ্য নয়, চিকিৎসা, শপিং, ছেলেপুলেদের লেখাপড়া, সবকিছুতেই বাংলাদেশিরা ভারতমুখী। তারপরেও এত ভারত বিদ্বেষ। প্রতিবেশী ভারতের অগ্রগতি, এশিয়ার তৃতীয় শক্তি হিসেবে ভারতের উঠে আসা, তাই কি বাংলাদেশের চোখ জ্বলছে? আমরা বাংলাদেশ বিদ্বেষী নই, কিন্তু বাংলাদেশ যা শুরু করেছে তাতে ভারতীয়রা যদি সম্পূর্ণভাবে বাংলাদেশ বিদ্বেষী হয়ে ওঠে, তাহলে তাতে ক্ষতি আপনাদেরই। অতিথি দেবো ভব। ভারতীয়রা এই শিক্ষায় বড় হয়েছে, তাই ভারতবাসীর চুপ থাকাটা দুর্বলতা ভাববেন না। নিউজ ব্যুরো, ভয়েস অব বাঙালি।